আজকে বিরিয়ানি করব। গরম জলের মধ্যে আগে একটু সাদা তেল দিয়েছি, ঘি দিয়েছি, তারপর গোটা গরম মশলা দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে চালগুলোকে সিদ্ধ করতে, মানে ভাত হবে আর কি, বসিয়ে দিয়েছি। আর চালগুলো পুরোটা সিদ্ধ করব না, 70% সিদ্ধ করব। আচ্ছা, এখানে বেরেস্তার পেঁয়াজটা ভাজা হচ্ছে। এই পেঁয়াজটা ভাজার পর এই পেঁয়াজটা তেল থেকে তুলে নেব, একদম বেরেস্তা হয়ে গেলে, বেরেস্তার মতো ভাজা হয়ে গেলে তবে সেই তেলেই বিরিয়ানির যে মাংসটা আছে বা আলুটা আছে সেটা কষবো। এখন পেঁয়াজটা লাল লাল করে আগে ভাজা হোক, তারপর। আচ্ছা, পেঁয়াজটা এবার হয়েই এসছে, বেরেস্তা লাল হয়ে গেছে, পেঁয়াজটা এবার একদম গোল্ডেন কালার চলে এসছে। এবার পেঁয়াজটা তুলে নেব। এবার তেলের মধ্যে আলুগুলো ছাড়বো। বিরিয়ানির আলু লাল লাল করে ভাজা হচ্ছে তেলে। আর একটু ভাজা হয়ে গেলেই আলুটা নামিয়ে নেব। বিরিয়ানির চালটাকে ঠান্ডা করতে দিয়েছি ভাত হয়ে যাওয়ার পর, আর 70% চালটাকে সিদ্ধ করেছি। এবার মাংসটাকে দেব, এটার মধ্যে মাংসটা কষাবো। যেহেতু বাড়িতে চিকেন বিরিয়ানি রান্না করছি, সেই জন্য মাংসের পিসগুলো ছোট ছোট করে নিয়েছি। আপনারা চাইলে এরকমও করতে পারেন, বা বিরিয়ানিতে যেরকম মাংসের পিস হয় সেরকমও করতে পারেন। ভালো করে মাংসটাকে এবার কষবো। মাংসটা এখনো কষা হচ্ছে, পুরোপুরি সিদ্ধ করব না, চালের মতো 70% সিদ্ধ করব, তারপর ভাপে যেহেতু বসাতে হবে সেই জন্য। এবার ধনের গুঁড়ো দেব, পরিমাণ মতো দেব। জিরের গুঁড়ো দেবো এবার। পরিমাণ মতো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো নুন দিচ্ছি। এবার আপনারা চালে যদি নুন দিয়ে থাকেন ভাত করার সময়, তাহলে মাংস যখন কষবেন তখন নুনটা পরিমাণ মতো দেবেন, কম দেবেন। আপনারা যেরকম নুন খান সেই অনুযায়ী দেবেন। মাংসটা খুব ভালো করে কষা হয়ে যাক, মাংস থেকে তেল ছাড়লে মাংসটা নামিয়ে নেব। মাংসের তেলটা ছেড়ে গেছে, এবার মাংসটা নামিয়ে নেব। বিরিয়ানির কালারটা গোলাপ জল, কেওড়া জল আর যে কালারটা কি বিরিয়ানিতে লাগে সেই কালারটা একসঙ্গে মিশিয়ে, ফুড কালার যেটাকে বলছে, করে নিলাম। এবার এই কালারটা তো আপনারা জানেন যে লেয়ার করার সময় বিরিয়ানির লাগবে। কালারটা ভীষণ সুন্দর হয়েছে। আপনারা দুধও দিতে পারেন, আমি দুধ দিই। যেহেতু অল্প বিরিয়ানি বাড়িতে খাওয়ার মতো, সেজন্য সব কিছু গুছিয়ে নেব আগে থেকে। যেমন এখন বিরিয়ানির যে মশলাটা সেটা ছড়িয়ে দিচ্ছি চালের ওপর বা ভাতের ওপর, পরিমাণ মতো ছড়িয়ে দেব। তারপরে আমরা কালারটা দিয়ে দেব। অনেকে এইভাবেও লেয়ার করে, আবার অনেকে হাঁড়ির মধ্যে দিয়েও লেয়ার করে, তো আমরা এভাবে লেয়ারটা করছি। আচ্ছা, হয়ে গেল, কালার দিয়ে দিলাম।
এবারে আমরা একটু নেড়ে নেব যাতে কালারটা খুব ভালো মতো আসে। এবার অনেকে হাঁড়িতে এভাবে করতে পারেন, আবার অনেকে এরকমভাবে নেড়ে নিয়েও আবার সেকেন্ড লেয়ারে যেরকম মশলা দেওয়া হয় সেরকম একটু মশলা দিলেন। কালারটা ভীষণ সুন্দর আসছে। আর এভাবে করাটা হচ্ছে সহজ পদ্ধতি, সোজা পদ্ধতি, যাতে বিরিয়ানির পুরো চালটার মধ্যেই কালারটা পুরো ছড়িয়ে যায় বা মশলাটা পুরো মিক্সড হয়ে যায়। এবার এই হাঁড়ির মধ্যে লেয়ারটা হবে, মানে মাংসের যে লেয়ারটা, এই জন্য হাঁড়িটাতে আগে আমরা ঘি দিয়ে দিচ্ছি ভালো করে। যেহেতু বিরিয়ানিটা পরিমাণে খুব একটা বেশি নয়, তার জন্য আমরা ঘরের হাঁড়িতেই করছি, মানে বিরিয়ানির হাঁড়িটা আমরা ইউজ করছি না। ঘি দেওয়া হয়ে গেল। আচ্ছা, এবারে তেজপাতা, গোটা গরম মশলা আমরা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। আমি এলাচ ইউজ করেছি শুধু, আপনারা গোটা গরম মশলাও দিতে পারেন। এবার লেয়ারটা করছি। আগেই বিরিয়ানিটা লেয়ার একটু করে রেখেছিলাম কালার দিয়ে, তো সেটা এবার হাঁড়ির মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। কালারটা দারুণ এসেছে। দমে যেহেতু বসাতে হবে সেজন্য হাঁড়িতে লেয়ারটা করে নিচ্ছি। আবার বেরেস্তা দিয়ে দিলাম। আমি বেরেস্তাটা একটু কড়া করেই ভাজি, আপনারা এরকমও ভাজতে পারেন বা একটু হালকাও ভাজতে পারেন। আলুগুলো দিয়ে দিলাম। এবার মাংস দেব। এই মাংসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। গ্রেভি শুদ্ধই, গ্রেভিটাই তো মেন বিরিয়ানির, আপনারা জানেন। দিয়ে দিলাম। এরপরে এভাবেই আমরা প্রত্যেকটা লেয়ার সাজিয়ে নেব। সিদ্ধ করে রাখা যে ডিমগুলো আছে, ডিমগুলো এবার দিয়ে দেব। এক এক করে ডিমগুলো দিয়ে দিলাম। এবার প্রত্যেকটা লেয়ার আমরা এভাবেই সাজিয়ে নেব। আচ্ছা, এটা হচ্ছে একদম দমে বসানোর আগের মুহূর্তটা, পুরোপুরি সাজানো কমপ্লিট হয়ে গেছে। একটু চাল বাকি ছিল, সেটা উপর থেকে দিয়ে দেওয়া হলো। এবার এভাবে এটাকে ঢাকনা দিয়ে দমে বসিয়ে দেওয়া হবে। মোটামুটি 45 মিনিটস মতো দমে থাকবে। এতক্ষণ বিরিয়ানিটা দমে রেখেছিলাম, দম থেকে নামিয়ে নিলাম। এবার সার্ভ করা হবে।